এই যে দেখেন ইট ভাঙার কাজ চলছে, এই যে ভাইয়েরা ইট ভাঙছে, উপরে হচ্ছে পিচ গালানো হচ্ছে। এখানে কিন্তু এই পিচগুলো কিন্তু আবার এই পাকা বেশি রোদ্র উঠলে অর্থাৎ 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকলে এই রাস্তাগুলো কিন্তু মানে এই গলে যায়, পিচগুলো গলে যায়। এটার মূল কারণ হচ্ছে পিচের মধ্যে ভিটামিন নাই। আসলে বিদেশে অন্যান্য রাস্তাগুলো করলে প্রায় 100% ভিটামিন দেওয়া হয়, কিন্তু আমাদের দেশগুলোতে আমাদের দেশে রাস্তা করলে কিন্তু আবার অনেক বেশি ব্যয় হয়। ব্যয়টা হচ্ছে আমার অন্যান্য ইউরোপ আমেরিকার চাইতেও বেশি ব্যয় হয়, কিন্তু সেখানে ওই সকল দেশে 100% ভিটামিন আর আমাদের দেশে প্রায় 100%ই পিচ গালা দেওয়া হয়ে থাকে, যে কারণে রাস্তাগুলোতে কিন্তু মানুষের এই এই গরমকালে বেশি তাপমাত্রা 40 ডিগ্রির উপরে উপরে তাপমাত্রা হলেই এখান থেকে আপনার মানুষ হাইটটা গেলে পায়ের জুতার চটি পর্যন্ত আটকা যায় এবং এই আপনার গাড়ির চাকা আটকা যায় এবং রাস্তায় একদম রিলিফের মতো হয়ে যায়। ভাইরা আপনারা এই রাস্তার পাথরের বদলে ইট দিচ্ছেন কেন? পাথর নাই। ও তাহলে এখানে এই ইট দিলে তো বেশি দীর্ঘস্থায়ী হইতো না, তাহলে কি এটা কিভাবে হচ্ছে? ও স্যাররা বলছে বিদায় আপনারা এটা করতেছেন, হ্যাঁ? ও আচ্ছা, এই ইটের সাথে শুধু পিচ দেওয়া হবে নাকি আর কিছু দেওয়া হইতো না? হ্যাঁ, উপরে বালু মাইরা দেওয়া হইব। এত বর্ষা হইলে তো আবার এই রাস্তা এরকমই হয়ে যাবে। ও এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনারা কাজ করতেছেন তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাদেরকে। ভাইয়ের নাম কি জানি? বড় ভাই আপনার নাম কি জানি? জুয়েল মিয়া। আপনার নাম কি বড় ভাই? ও আপনার নাম জালাল ভাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টু নেত্রকোনা মহাসড়ক, এই মহাসড়কে এই যে গর্ত রাস্তাগুলো কিন্তু এই যে ট্রাক যাওয়ার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আর রাস্তাগুলোর কাজ দেখেন, এই যে রাস্তার পাথরের বদলে এখানে দেখেন এই যে ইট ভাঙা হচ্ছে। এই ইট দিয়ে কিন্তু আসলে এটাকে রিপেয়ারিং করা হবে, যেটাকে নামমাত্র রিপেয়ারিং এবং অল্প সময়ের মধ্যেই এই রিপেয়ারিংটা উঠে যাবে। ট্রাক আরেকবার চলতে গেলেই একদম সমস্যা হয়ে যাবে। অর্থাৎ রাস্তাটা বৃষ্টি আসা মাত্রই এই রাস্তাটা সম্ভাবনাময় আগের মতোই হয়ে যাবে। এই হচ্ছে রাস্তার কনস্ট্রাকশনের কাজ, যে কারণে আমাদের দেশটা এত উন্নত।